দোষ না বাবা ভোলানাথ, একটা অপরাধ করে ফেলেছিল বাবা, যে অপরাধের জন্য আজকের কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। অপরাধটা করেছিল কবে না, এই বাবার অপরাধের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। আমার থেমে যাবে গো, কি করব বলো, তার সঙ্গে তো আর কিছু বলা যাবে না। ও যদি কাছে থাকতো ওর একবার দেখে নিতাম, কিন্তু পাওয়া যাবে না তো। হরি বল, বসো মা বসো, বসো, বৃষ্টি হবে না, কারণ এখন তো সেই রকম আকাশ নয়, যদি বা আসে একটুখানি আসবে আবার থেমে যাবে। বসো। আজকে আমাদের যেতে হবে বাবা মহাভারত। আর মহাভারতে বাবা আপনারা অনেকে জানেন, যারা মহাভারত জ্ঞানী আছেন, যারা মহাভারত পড়েন, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ, বসো মা বসো বসো, থেমে যাবে, হবে না, বৃষ্টি হবে না, হবে না, থেমে যাবে। এত ভক্ত এসেছেন, আপনাদের সবার তো আকুলতা আছে রে বাবা, কিন্তু হয়তো বৃষ্টিটা হচ্ছে কারণ মঙ্গলের জন্য। আমাদের অনেকে বলে না কারোর পৌষ মাস আর কারোর ধান গাছে মঙ্গল হচ্ছে, কারণ মঙ্গলের জন্য ভগবান আর কোথায় যাবে বলো, হয়তো এইটাকে বাঁচাতে গিয়ে কারোর হয়তো বৃষ্টি দরকার, হ্যাঁ, ওই জন্য দেবো না, এই নিয়ে চিন্তা করো না, একটু বসো। তো আজকের এই মহাভারতে বাবা যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ করেছিল, আর এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না। কথাটা শুনে আমার ভগবান একটু হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর জানো দাদা আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ করেছ কৃষ্ণ? বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল আগে ধৌত করে দেব। এই যজ্ঞে বাবা ভগবানের প্রথম কাজ ছিল এটা, আগে ভক্তের পা ধোয়া। তো যাই হোক বাবা, আপনাদের এখানে এসে আমার ভালো লাগলো, কারণ আমার মতো অধম কীর্তনিয়া যখন এলাম যে বাড়িতে, ওই বাড়ির পরিবার সবার প্রথমে আমাদের মতো কীর্তনিয়াদের চরণ ধোবার ব্যবস্থা রেখেছিল। আমার মতো অধম কীর্তনিয়া ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন এই ভক্তদের অন্তিম সময় পর্যন্ত যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কালকে নাকি কি করে হয়, কাল আসর আছে তো আমার বাবা। আর এই যা বৃষ্টি ধরেছে, যদি সকালবেলা হয় তখন কি করবে?
হ্যাঁ ঠিক আছে বাবা, কিন্তু যদি সকালবেলাও বৃষ্টি হয় তখন কি হবে? ওই বাবু নেবে কিনা সেই বাড়ি নিয়ে দেখতে হবে। ছেলেটার খুব মনটা খারাপ। সে তো জানি বাবা, গান করতে এসছি। আর করতে যে আজকে রাত্রে হয় না, কালকে সকালে হবে কি তুমি একটা কথা ফাইনাল করো। তা কি করবো বলো, ওর মুখছে। কি করতে হবে বল? এরকম করে ফিরে এতটা গান হয়ে যাওয়ার পরে 1.5 ঘন্টা গান হয়ে গেল, 1.5 ঘন্টা মতো হলো, আমি আরো 2.5 ঘন্টা হলো। আর সকালবেলা বললে খাই তুমি বললে হয়, সকালবেলা বৃষ্টি হলে আমি কি করবো? এবং জোরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ এর জন্য হলো। আমি সেটা অস্বীকার করিনি। এই ত্রিপল যদি সব এইটা দিত তাহলে এত অসুবিধা হতো না। এই ত্রিপল কালকে সকালে দিয়ে দেবে এরকম। এই ত্রিপল অনেকটা ইয়ে হয়ে যেত, খানিক আগে ইয়ে করে দিলে হয়ে যেত। প্যান্ডেল মারাচ্ছে।